আসসালামু আলাইকুম। এনইআর সিস্টেমটা কিন্তু চালু হয়ে গিয়েছে, অর্থাৎ এনইআর ওয়েবসাইটটা কিন্তু আজ রাতেই স্টার্ট হয়ে গিয়েছে এবং আশা করতেছি আপনার স্মার্টফোনটা কিন্তু সচল আছে। তারপরে আপনারা যারা কনফিউজড আছেন যে আমার স্মার্টফোনটা সচল আছে কিনা বা অফিসিয়াল হয়েছে কিনা বা বৈধ হয়েছে কিনা, তাদের জন্য আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করবো আসলে কিভাবে আপনি চেক করবেন আপনার ফোনটা বৈধ হয়েছে কিনা বা অফিসিয়াল হয়েছে কিনা, সেই সিস্টেমটা দেখিয়ে দিব। সেই সাথে যাদের ফোনে নেটওয়ার্কটা চলে গিয়েছে বা যাদের আসলে ফোন শো করতেছেন এখন পর্যন্ত যে আপনার ফোনটা অফিসিয়াল বা এখন পর্যন্ত আনঅফিসিয়াল শো করতেছে, তারা কি করবেন, এবং যাদের ফোনে নেটওয়ার্ক চলে গিয়েছে বা আনঅফিসিয়াল দেখাচ্ছে তারা কিভাবে আসলে ফোনটাকে অফিসিয়াল করে নিতে পারবেন, সেই প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত দেখে নিই। অলরাইট, আমরা কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছে। আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ সেটা চেক করে নিতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এনইআর এর ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে, NER.BTRC.gov.BD। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি ফোন দিয়ে হোক আর কম্পিউটার দিয়ে হোক, দুইটা অপশন দিয়ে কিন্তু এভাবে এটার মধ্যে চলে আসতে পারবেন। এবং আসার পর এখান থেকে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা করে নিতে পারেন। এবং এইখানে দেখেন প্রথমেই বলতেছে যে আপনার ফোনটি ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করুন, অর্থাৎ আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ সেটা চেক করে নিতে পারবেন। সো এই জায়গায় দেখেন একটা IMEI নাম্বার দেওয়ার অপশন আছে। সো আপনারা সবাই জানেন আপনাদের ফোনে কিন্তু দুইটা করে IMEI নাম্বার দেওয়া আছে এবং একটা যে কোনো IMEI নাম্বার আপনারা জাস্ট এখানে নিয়ে এসে বসাই দিলে হয়ে যাবে। IMEI নাম্বার কীভাবে চেক করবেন, আপনার ফোনে ডায়াল প্যাডে গিয়ে সার্চ করবেন *#06# *#06# দিয়ে ডায়াল করলে কিন্তু IMEI নাম্বার চলে আসবে। যে কোনো একটা IMEI নাম্বার নিয়ে নেবেন, নেওয়ার পরে এই জায়গাটাতে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর এখানে আমি জাস্ট আমার আইডিটা দেখেন, আমি IMEIটা পেস্ট করে নিলাম এবং এখানে চেক স্ট্যাটাসে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু শো করতেছে একটু লোডিং হওয়ার পরে যে আপনার এই ফোনটি এনইআর সিস্টেমে রেজিস্ট্রেশন হয়েছে। সো আপনাদের যদি না এখানে শো করে, অর্থাৎ আপনি অনেক আগে ফোন কিনছেন বা ডিসেম্বরের আগে কিনছেন, 31শে ডিসেম্বরের, তারপরে শো করতেছে না, তাহলে আপনাকে নিচের দিকে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে, সেগুলো দেখে কাজ করতে হবে। এবং আপনি চাইলে শুধুমাত্র ওয়েবসাইট না, SMS এর মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারবেন। এখানে KYD স্পেস দিয়ে আপনার IMEI নাম্বারটা ডায়াল করতে হবে আপনার মেসেজ অপশনে গিয়ে, এবং 16002 এই নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু আপনি পরবর্তী মেসেজে দেখতে পাবেন আপনার ফোনটা রেজিস্টার্ড হয়েছে কিনা। আর যদি রেজিস্টার না হয় সেক্ষেত্রে আসলে কী করবেন, এই জন্য আপনার জন্য দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন দেওয়া আছে, অর্থাৎ কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ফ্যাক্ট দেওয়া আছে, এগুলো আপনি দেখে নিতে পারবেন। দেখেন এই যে বিশেষ ক্ষেত্রে সমস্যা, যে ফোন নতুন হয়েও রেজিস্টার দেখাচ্ছে না, সেক্ষেত্রে কী করণীয়, বলছে ডিভাইসটি এখনও এনইআর ডাটাবেজে যুক্ত নাও হতে পারে, কারণ এই ওয়েবসাইটটা কিন্তু অলরেডি আপডেট চলছে। সো আপনাকে আরও কয়েকদিন ওয়েট করতে হবে। আর এইখানে দেখেন এনইআর পোর্টাল থেকে আপনি চাইলে অবৈধ আপনার বৈধ কাগজপাতি দেখিয়েও কিন্তু এটা নিবন্ধন করে নিতে পারেন। হ্যাঁ, সেই অপশনগুলো 2-1 দিনের মধ্যে চলে আসবে। এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস পড়ে নেবেন। হ্যাঁ, পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন আসলে কী কী করতে হবে। এই যে এখানে দেখেন স্পেশাল রেজিস্ট্রেশন কী, হ্যাঁ, স্পেশাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কী করতে হবে, যে বিদেশে ভ্রমণকৃত নতুন ডিভাইস, হ্যাঁ, আপনি যখন বিদেশে যাবেন বা আসবেন। তারপরে একজন ফরেন ভিজিটরের ক্ষেত্রে 30 দিনের বেশি রেজিস্ট্রেশন করতে চান তাহলে কি করতে হবে, হ্যাঁ, হারানো বা ব্লক হওয়া, তারপরে যে এই বিষয়গুলো আপনি পড়ে নিতে পারবেন। অ্যাকাউন্টের সাহায্য, এনইআর সম্পর্কে আরও বিস্তারিত পড়তে পারবেন। এবং আরেকটা উপরে অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে নিবন্ধন এবং লগ ইন। সো আপনি যদি চান যে আপনার ফোনটা বিক্রি করবেন বা সেল করে দেবেন, বা আপনার ফোনটা চুরি হয়ে গিয়েছে সেই জিনিসগুলো দেখে নেবেন বা সেই জিনিসগুলো বের করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, দেখেন এইখানে এসে রেজিস্টার অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এবং এখানে অনেকগুলো মজার অপশন আছে। আপনি যখন রেজিস্টার করে নেবেন, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইউজার নেম, আপনার আইডি কার্ডের লাস্টের 4 ডিজিট, আপনার ইমেল, পাসওয়ার্ড সব কিছু দিয়ে যখন রেজিস্ট্রেশন করে নেবেন, তখন কিন্তু আপনি একটা সুন্দর প্যানেলে ঢুকে যাবেন। আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি লগ ইন করে। তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন আপনার হাতে এই পর্যন্ত কতগুলো আপনার NID দিয়ে স্মার্টফোন রেজিস্ট্রেশন হয়েছে, বা সেই ফোনগুলোর IMEI কিন্তু শো করবে। আপনি এই পর্যন্ত ডাটাবেজের তথ্যগুলো এখানে শো করবে, যে আপনি কতগুলো ফোন কিনছেন বা ইউজ করছেন সেগুলো চলে আসবে। এছাড়া আপনি এই লগ ইন করার পর আপনার প্যানেল থেকে কিন্তু আপনি ডিরেজিস্ট্রেশন বা আপনার ফোন চুরি হলে সেটাও দেখতে পারবেন। দেখেন আমি আমার পোর্টালে চলে আসছি, এখানে কিন্তু 56টা রেজিস্টার্ড IMEI দেখাচ্ছে আমার আইডি কার্ড দিয়ে, অর্থাৎ আমি কিন্তু এই পরিমাণ ডিভাইস কিনছি বা ইউজ করছি, হ্যাঁ, বা আমার এই আইডি কার্ড দিয়ে বা আমার নামে যে রেজিস্ট্রেশন করা সিম অন্যান্য ডিভাইসে চলতেছে সেটা আর কি এখানে শো করতেছে। হ্যাঁ,
তো দেখেন কোন তারিখে আমার ফোনগুলো রেজিস্টার্ড হয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে এবং সেগুলোর IMEI নাম্বারও কিন্তু শো করতেছে। আমি যদি চাই যে না আমার এই ফোনটা চুরি হয়ে গিয়েছে, তাহলে এখানে এই যে অ্যাকশন বাটন আছে এখান থেকে কিন্তু আমি মার্ক অ্যাজ স্টোলেন করে দিতে পারবো। তাহলে কি হবে, এই ফোন আর কেউ কিন্তু ইউজ করতে পারবে না বা এই ফোনে কেউ কিন্তু সিমও আর ইউজ করতে পারবে না। এছাড়া আপনি যখন স্মার্টফোন বিক্রি করতে চাবেন, এই যে ডিরেজিস্ট্রেশন করে কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। এখানে জাস্ট এসে সিম্পলি ডিরেজিস্টারে ক্লিক করলেই কিন্তু আপনার এই ফোনটা ডিরেজিস্ট্রেশন হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনি চাইলে অন্য কাউকে বিক্রি করতে পারবেন। তো এইখান থেকে আপনি এই অ্যাকশন অপশনে এসে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন, অর্থাৎ আপনার ফোনের IMEI নাম্বার অনুযায়ী আপনি সেই ফোনটাকে রেজিস্ট্রেশন করবেন। এছাড়া এখানে দেখেন রেস্ট্রিক্টেড IMEI, এখানে আপনার কোনো IMEI এর নাম্বারে যদি রিপোর্ট থাকে বা সরকারি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, সেটা কিন্তু এখানে রেস্ট্রিক্টেড করে দিবে এবং এখানে সেটা শো করবে। হ্যাঁ, এছাড়া সার্চ করে আপনি IMEI নাম্বারগুলো খুঁজে বের করতে পারবেন কোন ফোনটা আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন বা চুরি হয়ে গিয়েছে। এছাড়া আরও অনেকগুলো অপশন এখানে আসবে, যেমন আপনার ফোন অলরেডি এখনও অবৈধ দেখাচ্ছে, এই জন্য আপনাকে কী করতে হবে, আপনার কাগজপাতিগুলো দিয়ে বা শোরুমের পেপার দিয়ে সাবমিট করতে হবে, সেই ডিটেলসগুলো এখানে হয়তো বা আসবে। তো ওয়েবসাইট যেহেতু আন্ডার ডেভেলপে আছে, আসলে আরও অনেকগুলো তথ্য আসবে এবং যখনই আসবে তখন আমরা এই তথ্যগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব। সো এইভাবে চাইলে আপনি খুব সহজেই আপনার ফোনটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা বৈধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। সেই সাথে আপনি যদি চান যে আপনার ফোনটা রেজিস্ট্রেশন হয়নি, এর পরবর্তী কী করতে হবে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, এবং প্রসেসগুলো কিন্তু এখানে দেখা যাবে, আপনি বাংলা ইংরেজি দুটো করেই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সো এইভাবে আপনি বিস্তারিত এনআইআর আসলে এই ওয়েবসাইটে এসে জানতে পারবেন এবং আরও আপডেট যেগুলো আসবে সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাকে অতি দ্রুত জানিয়ে দেবো। সো এই ছিল আজকের মতো। এইভাবে কিন্তু সহজেই চাইলে আপনি আপনার স্মার্টফোন অফিসিয়াল হয়েছে কিনা বা বৈধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। সেই সাথে যাদের ফোন এখন পর্যন্ত অফিসিয়াল হয়নি কিন্তু আপনি অলরেডি ডিসেম্বরের আগে কিনেছেন বা 31 ডিসেম্বরের আগে স্মার্টফোন কিনেছেন, তারা কীভাবে আসলে এই প্রসেসগুলো করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আরও বিস্তারিত নেক্সটে জানাবো যখন আসলে ওয়েবসাইটটা আরও পূর্ণাঙ্গভাবে রিলিজ হবে। এবং সেই সাথে একটা স্মার্টফোন কীভাবে ডিরেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটাও কিন্তু আপনারা কিছুটা এখানে দেখে নিলেন। সো আশা করি ভিডিওটা আপনারা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং এনআইআর রিলেটেড বা স্মার্টফোন রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।